বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে নিরাপদ পরিবেশ সৃষ্টি করা হয়েছে। চীনের জালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভায় যোগ দিয়ে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে এই কথাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি জলবায়ু পরিবর্তন ইস্যুতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের নেয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসাও করেন। চীন সফরের দ্বিতীয় দিনের দেশটির বন্দরনগর ডালিয়ানে প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে যোগ দেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভায়। এছাড়াও চীনের বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর প্রধানের সাথেও বৈঠক করেন তিনি। এ সফর নিয়ে স্থানীয় সময় সন্ধ্যায় ডালিয়ানের একটি কনফারেন্স হলে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। এ সময় প্রধানমন্ত্রীর অফিসের মুখপাত্র মাহাদি আমিন বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি করা, দেশের মানুষের অধিকার নিশ্চিত করে সামনের দিকে এগিয়ে যাওয়া সহ নানা বিষয় তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সম্মেলনের মাধ্যমে একটি মূল লক্ষ্য বাংলাদেশে অধিকতর বৈদেশিক বিনিয়োগ নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি করা, জলবায়ু সহনশীলতা এবং টেকসই উন্নয়নের যে অগ্রযাত্রা রয়েছে সেটিকে আন্তর্জাতিক বিনিয়োগ এবং অংশীদারিত্বের সাথে আরো গভীরভাবে সম্পৃক্ত করা। মাহাদি আমিন আরও বলেন, জলবায়ু সংকট মোকাবেলায় বৈশ্বিক সংহতি, প্রযুক্তি হস্তান্তর ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে কার্যকর আন্তর্জাতিক সহযোগিতার আহ্বানও জানিয়েছেন তারেক রহমান। জলবায়ুর যে কার্যক্রম এটি কোন দেশের জন্য একটি ব্যয় হতে পারে না, এটি আমাদের সমৃদ্ধি, স্থিতিশীলতা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অপরিহার্য বিনিয়োগ। তিনি জলবায়ু সংকট মোকাবেলায় বৈশ্বিক সংহতি, প্রযুক্তি হস্তান্তর ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে কার্যকর আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, ব্যবসার জন্য বাংলাদেশ সবার জন্য উন্মুক্ত। বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য একটি আস্থাশীল ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রীর কর্মযজ্ঞের ফলে দীর্ঘদিন পর বিশ্ব দরবারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন এমন একজন স্টেটসম্যান, যিনি সমতা, ন্যায্যতা ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতির মাধ্যমে বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে বাংলাদেশের স্বার্থ, সার্বভৌমত্ব এবং জনগণের আকাঙ্ক্ষাকে কার্যকরভাবে ধারণ করছেন। এছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্ববাসীকে ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে থাকার অনুরোধও জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ব দরবারে উপস্থাপন করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ এবং সেই সঙ্গে জলবায়ু নিয়ে একটি বিশেষ সেমিনারে অংশ নিয়ে যে বার্তা দিলেন, তাতে করে নবায়নযোগ্য জ্বালানির যেমন বিকল্প নেই, ঠিক তেমনি ভাবে জলবায়ু সুরক্ষায় বিশ্ব নেতাদের, বিশেষ করে ধনী দেশগুলোকেও আরো বিশেষ ভূমিকা পালন করতে হবে এবং এগিয়ে আসতে হবে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, চায়না।